হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ক্লাস 26 করব এবং দেখতে দেখতে আমরা মোটামুটি ডিজাইন পার্টের লাস্টের দিকে চলে আসছি এবং আমাদের আর কয়েকটা ক্লাস করলে আমরা ডিজাইন পার্ট কমপ্লিট করে ফেলবো। সো চলুন আমরা কথা বাড়াবো না এবং আদার্স কোনো টপিক্সে কথা না বলে একদম সরাসরি মেইন টপিকে যাই এবং চলেন আমরা আমাদের কোর্স মডেল থেকে দেখে আসি যে 26 নম্বর ক্লাসে আমাদের জন্য কি টপিক বরাদ্দ আছে। সো আমরা আজকে 26 নম্বর ক্লাস করব। সো আমি একটু স্ক্রল করে নিচে আসি। 26 নম্বর, 26 নম্বরে আমরা আজকে দেখব স্মার্ট স্লাইডার 3। সো চলুন কথা না বাড়িয়ে একদম ভিডিওর মেইন টপিকে গিয়ে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ফিরে আসছি ইন্টার পর, ততক্ষণ সাথেই থাকুন। আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্মার্ট স্লাইডার 3। এখন স্মার্ট স্লাইডার 3 হচ্ছে স্লাইডার নিয়ে আমরা কাজ করব। এটা একটা ডিজাইন পার্টের অংশ আমরা বলতে পারি। অনেক ক্ষেত্রে স্লাইডারকেও আমাদেরকে ডাইনামিক করতে হয়, স্লাইডারও আমাদের অনেক সময় ডাইনামিকভাবে প্রিপেয়ার করতে হয়, দরকার পড়ে। সো বেসিক্যালি আমরা বলতে পারি যে স্লাইডার হচ্ছে ডিজাইন পার্টের অংশ। কিন্তু যদি আপনাকে কখনো ডাইনামিক বিষয়গুলো অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনাকে একটু রিভলিউশন স্লাইডারের ডাইনামিক ব্যাপার স্যাপারগুলো একটু শিখতে হবে বা স্মার্ট স্লাইডারের ডাইনামিক ব্যাপারগুলো শিখতে হবে। কিন্তু আমরা আজকে ডিজাইন পার্টটা দেখব, কেননা এটা আমরা ডিজাইন পার্টের ক্লাসগুলো করছি। ডাইনামিক পার্টে যখন যাব তখন ডাইনামিক ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো চলেন আমরা শুরু করি। এবং স্মার্ট স্লাইডার 3টা হচ্ছে ফ্রিমিয়াম একটা প্লাগইন। প্রিমিয়াম বলতে ফ্রি প্লাস পেইড, কিছু অংশ ফ্রি আছে, কিছু অংশ পেইড আছে। বাট আমি আপনাদের মেক শিওর করতে পারি ফ্রিতে যা আছে তা দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে এনাফ সন্তুষ্ট করতে পারবেন। অনেক ক্ষেত্রে পেইড দরকার হয়, বাট খুব কম। আগে ফ্রিটা আমাদেরকে ভালো করে শিখতে হবে এবং পেইড যদি দরকার হয় পেইড তখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ফ্রিটা শিখে ফেলেন তো পেইডের জন্য আপনার আর এক্সট্রা কোনো কিছু নাই। পেইডে ব্যাপারটা আপনার ওই ফ্রির ভিতরে ইনক্লুডেড সব কিছু। মানে আপনি টেমপ্লেটসগুলো ফ্রি, পেইড কিছু টেমপ্লেটস পাবেন, এই টাইপের কিছু আর কি। তো সেদিকে আমরা পরে যাই, আগে ফ্রির ব্যাপারটা একটু দেখি। সো এটা যেহেতু ফ্রি বলছি, সেহেতু অবশ্যই প্লাগইনে গিয়ে অ্যাড নিউ প্লাগইনে সার্চ করলে আমরা এটা পেয়ে যাব। সো আমরা স্মার্ট স্লাইডার 3 এখানে সার্চ করি। স্মার্ট স্লাইডার 3 এই যে চলে আসছে এখানে। ওকে, দেখি আসে কিনা। এই যে চলে আসছে, এটা স্মার্ট স্লাইডার 3 এবং আপনি এটার ইনস্টলেশনটা দেখেন কী পরিমাণ ইনস্টলেশন আছে এবং এরা কিন্তু প্রতিনিয়ত আপডেট করে। লাস্ট 6 days এগো এটা কিন্তু আপডেট করছে। সো আপনি এটা ইনস্টল করবেন, ইনস্টল করে অ্যাক্টিভেট করবেন। এখন স্মার্ট স্লাইডার 3 স্লাইডার, এটা নিয়ে আমি একটু আপনাদেরকে ডিটেলসে একটু কথা বলতে চাই। প্রথমে প্র্যাকটিক্যালি একটু দেখাতে চাই কয়েকটা বিষয়, কারণ এই জায়গাটাতে আমরা একটা কমপ্লেক্সিটি তৈরি করি, আমাদের ভিতরে একটা জটিলতা সৃষ্টি হয়। সেটা আমি ফার্স্ট অফ অল ক্লিয়ার করে দিতে চাই, যাতে পরবর্তীতে যে আপনার এই জিনিসটা নিয়ে আর সাফার করা না লাগে আপনাকে, ঠিক আছে? সো আমি এখানে একটু সার্চ করব স্মার্ট স্লাইডার 3 লিখে। হ্যাঁ, আমরা এটা সার্চ করতে পারি এখানে। তো সার্চ করার পরে স্মার্ট স্লাইডারের যে প্লাগইনটা আছে এই প্লাগইনটাতে আসি। আমি আপনাদেরকে একটা ডেমো স্লাইডার দেখাবো, যে কারণে আমি এখানে আসছি, ঠিক আছে? যে টেমপ্লেটসে যদি আমরা যাই, এখানে অনেক টেমপ্লেটস আছে। আমি ধরেন জাস্ট এটাকে একটু ভিউ করি। হ্যাঁ, এই যে এটা একটা স্লাইডার, এটাকে আমি একটু ভিউ করি। এটা একটা স্লাইডার। দেখেন এই স্লাইডারটা আসলে কি? স্লাইডারটা হচ্ছে এখানে যে ক্লিক করলে একটার পরে একটা আসতেছে, এটা কিন্তু আমরা স্লাইডার বলি, ঠিক আছে? এখন এই স্লাইডারের দুইটা জিনিস আছে, এটা একটু মাথায় রাখতে হবে। এক হচ্ছে স্লাইড আর এক হচ্ছে স্লাইডার। ভালো করে বুঝবেন। এক হচ্ছে স্লাইড, আমি একটু লিখি, ঠিক আছে? আপনাদের এখানে একটু লিখে দেখাই। হ্যাঁ, একটা হচ্ছে স্লাইড বা স্লাইডস, আরেকটা হচ্ছে স্লাইডার। এই দুইটা জিনিসের ভিতর পার্থক্য কি? স্লাইড বা স্লাইডস বলতে পারেন, বা স্লাইড, আমরা স্লাইড বলি, শুধু স্লাইডস দরকার নেই, আমরা শুধু স্লাইড বলি। স্লাইড বা স্লাইডার, এই দুইটা জিনিসের ভিতর পার্থক্য কি? চলেন এই দুইটা পার্থক্য আপনি যদি বোঝেন, তাহলে মনে করেন যে আপনার স্লাইডারের 20% এইখানেই কমপ্লিট, ডান এইখানে, ঠিক আছে? সেটা কীরকম? যে এখানে দেখতে পাচ্ছেন যে এই অ্যারোতে ক্লিক করলে নতুন একটা পেজ আপনার সামনে আসছে, নতুন একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করলাম, এই ইমেজটা আসলো, এখানে এই ইমেজ সংক্রান্ত লেখা আছে। আমি যদি পরবর্তীটা যাই, এই ইমেজটা আসলো, এই ইমেজ সংক্রান্ত লেখা আছে। আমি যদি পরবর্তীটা যাই, তাহলে এই ইমেজ আছে, এই ইমেজ সংক্রান্ত লেখা আছে। এই যে আমি তিনটা আসলো আমার সামনে, তিনটাই আসতেছে, কিন্তু এইখানে ঘুরে ফিরে এই তিনটা আসতেছে। এর প্রত্যেককে স্লাইড বলে, ভালো করে বুঝবেন।
এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড, এটা একটা স্লাইড। এই তিনটা স্লাইডের সমন্বয় আমাদের একটা স্লাইডার তৈরি হয়েছে। অর্থাৎ এই গোটাটাকে তখনই আমরা স্লাইডার বলবো, কেননা এই তিনটা স্লাইড আছে এই স্লাইডারের আন্ডারে। তার মানে স্লাইডারটা হচ্ছে আপনার গোটা ভিত্তি এবং ওর ভেতরে এই তিনটা স্লাইড আছে, তারপর একটা স্লাইডার তৈরি হয়েছে। তাহলে আশা করি স্লাইডার আর স্লাইড বুঝতে পারছেন। এটা একটা কি বলেন তো? স্লাইড। এটা একটা কি? স্লাইড। এইটা একটা কি? স্লাইড। এই তিনটা স্লাইড মিলে একটা স্লাইডার। জাস্ট এইটুকু বুঝতেই হবে, আর কোনো কিছুর দরকার নেই এখানে। আমি এই জিনিসটা বোঝাইতে চাচ্ছি কারণ কি, যে আমরা স্লাইডারের সেটিংস আর স্লাইডার সেটিংস এই দুইটা জিনিস গোলায় ফেলি। স্লাইডারের সেটিংস যদি বলি তাহলে গোটাটাই হচ্ছে স্লাইডারের সেটিং, অর্থাৎ এর ভিতরে যে তিনটা স্লাইড আছে সেটা সমেত। আর যদি আমরা স্লাইডের সেটিং বলি তাহলে এটা একটা স্লাইড, এটার একটা সেটিংস পাবো, এটা একটা স্লাইড, এটার একটা সেটিংস পাবো, এটা একটা স্লাইড, এটার একটা সেটিংস পাবো। জাস্ট এইটুকুই, আর কিছুর দরকার নাই। এখন আমরা যেটা করবো, এই প্লাগইনটা আমরা অ্যাক্টিভেট করে ফেলছি স্মার্ট স্লাইডারের এখানে। এই যে স্মার্ট স্লাইডার 3 অ্যাক্টিভেট হয়ে গেছে, আমরা এখন ফ্রি ভার্সানে আছি। এরপর আপনি চাইলে প্রো ভার্সানে যাইতে পারেন। এখন এই যে দেখেন এখানে একটা অপশন আসছে স্মার্ট স্লাইডার লিখে, এটা আমরা একটু ড্যাশবোর্ডে মুভ করবো এখান থেকে। ঠিক আছে, এই যে ড্যাশবোর্ডে মুভ করি। ড্যাশবোর্ড মুভ করে আমি জাস্ট স্লাইডারটা কাজ করে কিনা সেটা দেখার জন্য আমি এখানে একটা করছিলাম, ইনপুট করছিলাম, সেটা এখানে আছে। আপনাদের এরকম থাকবে, ওটা থাকবে না, আপনাদের এরকম থাকবে। এখানে একটা টিউটোরিয়াল পাবেন আর এটা থাকবে। এবং প্রথমে আপনাকে হয়তো বলতে পারে যে গাইডলাইন দিয়ে একটা ইন্টারফেস আসতে পারে, তো আপনি স্কিপ করে দিবেন। স্কিপ করলে এখানে একদম সরাসরি এখানে চলে আসবেন। ঠিক আছে, এখন আমাদের এই জায়গাটা নিয়ে একটু কথা বলতে হবে, একটু মনোযোগ দিবেন। এখানে আপনি এখান থেকে নিউ প্রজেক্ট অর্থাৎ নিউ স্লাইডার তৈরি করতে পারবেন। এখান থেকে নিউ স্লাইডার তৈরি করতে পারবেন। এখানে একটা সেটিংস আছে, এই সেটিংসে যদি আপনি ক্লিক করেন তো এখানে কিছু সেটিংস পাবেন। এটা স্মার্ট স্লাইডারের মেইন যে সেটিংসটা আর কি, সেইটা আমরা এগুলো নিয়ে একটু পরে কথা বলবো। আমরা সর্বপ্রথম যেটা কথা বলবো সেটা হচ্ছে নিউ প্রজেক্ট নিয়ে। সো আমি যখন এখানে ক্লিক করি, দেখেন এখানে আসলে আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করতে পারবো। সো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশান আসবে যে এই প্রজেক্টটা কীরকমভাবে আপনি তৈরি করবেন। আপনার কিছু সেটিংস ওরা চাইবে আপনার কাছে, যেহেতু এটা একটা স্লাইডার। জিনিসটা মাথায় রাখবেন, আমরা কিন্তু এখন একটা স্লাইডার তৈরি করতেছি, আমরা কিন্তু এখনও স্লাইড তৈরি করতেছি না। তাহলে এখানে স্লাইডার বানাবো নাকি আমরা ব্লক বানাবো, এই দুটার ভিতর পার্থক্য কি? স্লাইডার হচ্ছে একটা একটা করে চেঞ্জ হবে, অনেকগুলো হবে। আর ব্লক মানে হচ্ছে যে কোনো একটা সিন, জাস্ট একটা সিনকে একটা স্লাইড মানে ব্লক বলে। কেমন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমরা যদি এখানে আসি, আচ্ছা এই যে অংশটা আপনি দেখতে পাচ্ছেন এটা একটা সিন, এটা একটা ব্লক, একটাই সিন মাত্র আছে এখানে, তাহলে এটাকে ব্লক বলে। কিন্তু আমরা কি করতে চাচ্ছি, আমরা ব্লক না, আমরা একটা স্লাইডার বানাতে চাচ্ছি, অর্থাৎ একটার পর একটা আসবে, তাই না? তাহলে আমরা যেটা করব যে এই জায়গাটাতে স্লাইডে ক্লিক করব, তো এটা সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে আসেন, নিচে আসার পরে আপনি এই স্টাইলটা কেমন চাচ্ছেন। দেখেন এখানে স্টাইল বলতে কি, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কারোজেল, একটা হচ্ছে শোকেস প্রো। এই দুইটাতে যাইতে গেলে আপনাকে প্রোতে যাইতে হবে। সো এই জিনিসগুলো কীরকম, যে আমরা স্লাইডারে কি করতেছিলাম, একটা একটা করে স্লাইড আসতেছিল, আর এখানে কারোজেলের মতো থাকবে, একসাথে তিনটা দেখা যাবে, এটা হচ্ছে কারোজেল। ঠিক আছে, আর শোকেস মানে দুই সাইডে কিছু অংশ দেখা যাবে আর মাঝখানে একটা মেইনটা থাকবে। হ্যাঁ, এই চেহারা দেখে কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, এখন এই প্রজেক্টটার নাম কি দিবেন আপনি? ধরেন নাম দিলাম হচ্ছে মেইন প্রজেক্ট, মেইন বা হোম পেজ স্লাইডার। ঠিক আছে, এখন দেখেন এই পাশে কি আছে, উইড আছে, হাইট আছে এবং ফুল উইড আছে। আমরা এটা খুব বেশি একটা চেঞ্জেস করি না, জেনারেলি চেঞ্জেস করার প্রয়োজন পড়ে না। সো আমরা উইড 1200 দিলাম। হাইটটা আমাদের অনেক ক্ষেত্রে পরিবর্তন করার দরকার পড়তে পারে, অর্থাৎ এখানে যে স্লাইডারটা শো করবে এই স্লাইডারটার হাইটটা আসলে কতটুকু হবে, এই হাইটটা কতটুকু হবে, এটা আপনি চাইলে 600 রাখতে পারেন। 600টা হচ্ছে আইডিয়াল, বা এটা আপনি কমা বাড়া করতে পারেন এখান থেকে। আর লেআউটটা অবশ্যই আমরা হচ্ছে ফুল উইড রাখবো, রেখে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো ক্রিয়েটে যদি আমরা ক্লিক করি, ক্রিয়েটে ক্লিক করলে দেখেন এই জায়গাতে আমরা একটা অপশন পেয়েছি। আমরা এতক্ষণ কি ক্রিয়েট করলাম, আপনাদের কি মনে হলো আমাকে একটু বলেন। আপনারা যদিও বললে আমি শুনতে পারবো না, বাট আমরা এতক্ষণ স্লাইডার তৈরি করছি, একটা স্লাইডার তৈরি করছি। আমরা ওই স্লাইডারের ভেতরে কি কি স্লাইডস রাখবো সেগুলো এখনও তৈরি করি নাই।
ওর ভেতরে কি কি রাখবো সেই স্লাইডগুলো এইখানে তৈরি করতে হবে। মানে আমরা একটা জাস্ট একটা ফ্রেম তৈরি করেছি, সেই ফ্রেমটার নাম হচ্ছে স্লাইডার। একটা ফ্রেম তৈরি করেছি, কাঠামো তৈরি করেছি। এখন এই কাঠামোর ভিতর কয়টা স্লাইডার থাকবে, কয়টা স্লাইড থাকবে সেগুলো আমাকে এখন তৈরি করতে হবে। এর ভিতরে কয়টা স্লাইড থাকবে, মানে আমি একটা বইয়ের কি করেছি, কাভার তৈরি করেছি। লাস্টের পেজটা শক্ত কাগজ দিয়ে এবং প্রথমের পেজটা শক্ত কাগজ দিয়ে তৈরি করেছি। এখন ওর ভিতরে কতগুলো পৃষ্ঠা হবে সেটা আমি এখনও তৈরি করি নাই। আশা করি বুঝতে পারছেন এক্সাম্পলের মাধ্যমে, তাই না? সো এই জায়গায় এসে দেখেন আপনি সেই স্লাইডগুলো তৈরি করতে পারবেন, একটা একটা করে স্লাইড অ্যাড করতে পারবেন। অর্থাৎ ওই যে স্লাইডারটা বানালাম, ওই যে ফ্রেমটা বানালাম, ওই যে কাঠামোটা বানালাম, ওই কাঠামোতে আপনি কতগুলা স্লাইড দিবেন। আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখে আসছিলাম সেখানে আমরা 3টা স্লাইড দেখেছিলাম। আপনি চাইলে 4টা, 5টা, 6টা, 10টা আনলিমিটেড স্লাইড বানাইতে পারেন, ঠিক আছে? সো এটা কি, এটা কিন্তু স্লাইড বানানোর অপশন। আচ্ছা, এটা বুঝলাম। আমরা স্ক্রল করে যদি আপনি একটু নিচে আসেন তাহলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন, ঠিক আছে? একটা আছে জেনারেল, একটা আছে সাইজ, কন্ট্রোলস, অ্যানিমেশন, অটোপ্লে, অপটিমাইজ, স্লাইডস অ্যান্ড ডেভেলপার। আমরা এর প্রত্যেকটা অপশন দেখব, আজকেই দেখব, এবং ভিডিওটা অনেক বড় হবে। আর বড় হওয়ার কারণও আছে, যথেষ্ট সঙ্গত কারণ আছে, কারণ স্লাইডার নিয়ে আমাদের প্রথম ক্লাস। সুতরাং এটা যদি আপনি ডিপলি না পারেন, আমাদের নেক্সটে কিন্তু রেপ সলিউশনের ক্লাস আছে। রেপ স্লাইডার, রিভলিউশন স্লাইডার, স্লাইডার জগতের কিং। এখন আপনি যদি স্লাইডার জগতের কিং নিয়ে ভালো করে বুঝতে চান তাহলে তার আগে তার সাঙ্গপাঙ্গ, তার যে সেনাপতি আছে, মন্ত্রী পরিষদ আছে, তাদের সাথে সাক্ষাৎ করে আসতে হবে। সো এটা মনে করেন অন কাইন্ডস অফ সেম থিম। ওকে, সো আপনাকে আজকে যেটা করতে হবে, একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করতে হবে। স্কিপ করে করে 1 ঘন্টার ভিডিও 3 মিনিটে শেষ করলে আপনি অন্তত আর যাই হোক সাকসেস হইতে পারবেন না, ঠিক আছে? ফ্রি জিনিসের মূল্য দিতে শেখেন। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই জিনিসগুলো নিয়ে একটু পরে কথা বলবো, জাস্ট কয়েকটা মিনিট পরে কথা বলবো। কেন? কারণ এই জিনিসগুলো নিয়ে কথা বলতে গেলে আমাকে বইয়ের পৃষ্ঠা তৈরি করতে হবে, স্লাইডারের স্লাইডসগুলো তৈরি করতে হবে। তো আমরা এখন স্লাইডস তৈরি করব। সেটা কীরকম, আমি যদি এখানে অ্যাড স্লাইডে ক্লিক করি তাহলে একটা একটা করে বইয়ের পৃষ্ঠার মতো একটা একটা করে স্লাইড তৈরি হবে, ঠিক আছে? স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, জাস্ট এরকমভাবে। সো আমি এখানে অ্যাড স্লাইডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এইখানে আপনার কিছু অপশন আসছে। হ্যাঁ, আপনি কি করবেন, ব্ল্যাঙ্ক, পোস্ট, স্ট্যাটিক ওভারলে, ডাইনামিক স্লাইডস। এখন আমি আপনাকে বলি, প্রথমেই বলেছি অনেক সময় আমাদেরকে স্লাইডারটাকে কি করতে হয়, ডাইনামিক করতে হয়, বেশ ডাইনামিক ব্যাপার স্যাপার চলে আসে। বাট আজকের ক্লাসটা যেহেতু ডিজাইনের উপর, সেহেতু আমি ব্ল্যাঙ্ক নিব, সিম্পল ব্ল্যাঙ্ক একটা নিব, বা আপনি এখানে ক্লিক করলে ইমেজ নিতে পারবেন এইখান থেকে, ঠিক আছে? সো আমি একদম সিম্পল ব্ল্যাঙ্ক নিয়ে আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই প্রথমত, ঠিক আছে? ডাইনামিক ফিল্ডসগুলো আমরা যখন অ্যাডভান্স পার্টে যাব তখন দেখব। সো এটা ক্লোজ দিলেন, অ্যাড স্লাইডে ক্লিক করলেন। অ্যাড স্লাইডে ক্লিক করার পর এখানে ব্ল্যাঙ্ক একটা স্লাইড আছে, এই যে ব্ল্যাঙ্ক স্লাইড ক্রিয়েট হয়ে গেছে, এই যে ব্ল্যাঙ্ক নামে একটা স্লাইড ক্রিয়েট হলো। এখন এই স্লাইডটা আমি আপনার এখান থেকে আবার ডিলিটও করতে পারবেন। একটা স্লাইড বানাইলে সেটা আবার আপনি ডিলিট করতে পারেন। সো আমি জাস্ট এখানে ইমেজে ক্লিক করলাম, একটা ইমেজ দিলাম এইখান থেকে, নিয়ে একটা স্লাইড তৈরি করলাম, এই যে স্লাইড। এখন এই স্লাইডটা আপনি এডিটে চলে যেতে পারেন। এই যে এডিটে গেলেন, এই যে গোটা একটা স্লাইডটার কিন্তু তৈরি হলো। আপনি ব্ল্যাঙ্কও নিতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়েও আপনি এটা করতে পারেন, ঠিক আছে? এখন এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা দিলেন, এটার পজিশনটাও কিন্তু আপনি আবার এই জায়গা থেকে দেখেন কত সুন্দরভাবে আপনি সেট করতে পারবেন। এই যে এটা কীরকম চান, ধরেন আমরা এরকম চাই, এরকম দিলাম, ওকে ফাইন। এবার এটা একটা এডিট প্যানেল, আপনি যেটা দেখতে পাচ্ছেন এটা একটা এডিট প্যানেল, ঠিক আছে? এই এডিট প্যানেলেই আমাদেরকে মূলত কাজ করতে হয়। এখন এখানে কি কি আছে, আমি ড্যাশবোর্ড থেকে হোম থেকে স্লাইডসে, সেটা একটা জাস্ট ব্রেড ক্রাম দিয়ে দিয়েছে যে আমি কোথা থেকে কোথায় আসছে তার একটা লোকেশন ওরা আমাকে দিয়ে দিয়েছে। এইখানে এসে আপনি যেটা করতে পারবেন, এটা ফোন মুডে কেমন হবে সেটা তৈরি করতে, মানে ট্যাবলেট মুডে কী হবে, ফোন মুডে কেমন হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। দেখেন কত দারুণ বিষয়। সো আমরা এটা হচ্ছে ট্যাবলেট মুডে রাখি, ডেস্কটপ মুডে রাখি, এবং এখানে আমরা ডিজাইন করব। তো সেটা কীরকম, আপনি যদি এই প্লাসে ক্লিক করেন তাহলে অনেকটা এলিমেন্টারের মতো একটা প্যানেল পাবেন, ঠিক আছে? এখানে আছে লাইব্রেরি। সো লাইব্রেরিতে গেলে আপনি অনেক কিছু পাবেন, থিম আছে, হেডার আছে, অনেক কিছু আছে। এগুলো আপনি চাইলে কিন্তু এখান থেকে ফ্রিতে ইনপুট করতে পারেন। এই যে হেডার, তারপরে হচ্ছে মিডিয়া, এগুলো কিন্তু চাইলে আপনি ফ্রিতে এখানে ইনপুট করতে পারেন। কিছু কিছু প্রো আছে, কিছু ফ্রি আছে এখানে। তারপরে প্রোডাক্ট নিয়ে যদি কোনো স্লাইডার বানাইতে হয় সেটা আপনি এখান থেকে পারবেন নিতে। এগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো যখন প্রোডাক্ট
রিলেটেড কাজকর্ম হবে। বাট প্রথমে আমরা দেখি যে আমাদের বেসিক যে ব্যাপারগুলো আছে, যে লেআউটগুলো এই জায়গাটাতে আছে, এই লেআউটগুলো কেমন এখানে। তো প্রথমে দেখেন এলিমেন্টের মতো একটা রো নিতে পারেন আপনি। রো নিয়ে রোটাকে আপনি দেখেন এক কলাম করতে পারেন। এখানে কয় কলাম বিশিষ্ট হবে? 2টা কলাম আছে। আপনি একটু খেয়াল করবেন, এটা একটা কলাম, এই যে এটা একটা কলাম, আবার আপনি দেখেন এইটা একটা কলাম, ঠিক আছে? এই যে আমি একটু দেখাই আপনাদেরকে, এই যে দুই পাশে 2টা কলাম হয়ে গেছে। এখন এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের ভিতর কিন্তু আপনি 2টা নিতে পারবেন, মানে 2টা এলিমেন্টস নিয়ে কাজ করতে পারবেন। সো আমি যদি এখানে আবার ক্লিক করি, এই যে রো আছে, এখানে রোর পরে হেডিং আছে। সো আমি ধরেন একটা হেডিং, এই যে এটার ভিতর কিন্তু একটা হেডিং চলে আসছে। ধরেন আমার এই সাইডে একটা কিছু নিতে হবে, তাহলে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরেন এইটাতে একটা প্যারাগ্রাফ নিলাম, তাহলে এখানে আমি টেক্সটে ক্লিক করলাম, দেখেন এটার ভিতর প্যারাগ্রাফ চলে আসছে। আমরা একটু এটা উপরে নিয়ে যাই এবং এটা অফ করে দিই। দেখেন এই যে আমাদের দুই সাইডে 2টা জিনিস চলে আসছে। হ্যাঁ, সো আপনি কিন্তু এইভাবে এগুলোকে চেঞ্জ করতে পারেন। আপনি যদি এই লেয়ারে ক্লিক করেন, তাহলে এই যে হেডিং লেয়ার, এটা হ্যাঁ, এটা হেডিংটা ধরতে পারবেন। এখান থেকে হেডিংয়ের সকল ডিটেলসগুলো এই জায়গাটাতে আছে। সো আমরা একটা একটা করে একটু দেখবো এখন। সো প্রথমে আমরা যেটা করব যে এখান থেকে আমরা এগুলো একটু ডিলিট করে দিব, ঠিক আছে? এই যে এটা ডিলিট করে দিলাম, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, আমরা একটা একটা করে একটু দেখবো। এখানে কোনো কিছু আপাতত নাই, কলাম আছে, রো আছে। এখন পুরা রোটাকে ধরি আমরা। দেখেন আমরা পুরা রোটাকে ধরলাম। পুরা রো বলতে কি, 2 কলাম বিশিষ্ট রোটাকে আমরা ধরলাম। ধরে এইটা দেখেন এখানে 50% আছে, আপনি এটা 33%, মানে 3 ভাগে ভাগ করতে পারেন। এটা প্লাস করলে 4টা হবে, 1টা 2টা 3টা 4টা। দেখেন কত মজার বিষয়। এটা কয়টা হলো? 1টা 2টা 3টা, এই পাশে যদি একটা যাই 4টা, তাহলে এটাকে আমরা 4 ভাগে ভাগ করলাম। এখন এই 4 ভাগের ভিতরে আমরা একটু 4টা জিনিস দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে একটা হেডিং দিলাম, তারপরে এইখানে একটা ইমেজ দিলাম। হ্যাঁ, একটা ইমেজ নিয়ে আসি, এইখানে ছোট একটা ইমেজ নিয়ে আসি, এই ইমেজটা, ঠিক আছে? তারপরে ধরেন এইখানে একটা প্যারাগ্রাফ দিলাম, এইখানে একটা মনে করেন বাটন দিলাম, দিয়ে আমি এই যে দিলাম। তাহলে আমরা কি 1টা 2টা 3টা 4টা কলাম করে 4 কলামের ভিতর কিন্তু ডিজাইন করতেছি। গোটা এটা প্রত্যেকটা কলামের হচ্ছে সেটিংস। এই কলামটাকে যদি আপনি ধরেন, এর স্টাইল আসার পরে আপনি কিন্তু এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারবেন, ঠিক আছে? আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে এই যে কালার দেন, এই যে লাল কালার দেন, এই যে এই কালারটা দিলাম। তারপরে আপনি যদি এইটার হচ্ছে বক্স শ্যাডো দিতে চান, তাও শ্যাডো দিতে পারবেন। এটা যদি বর্ডার দিতে চান, তাহলে আপনি বর্ডার দিতে পারবেন। ধরেন বর্ডার হচ্ছে 3 পিক্সেল, হ্যাঁ 3 বর্ডার না, এটা বর্ডার রেডিয়াস। আপনি ধরেন এখান থেকে এটা 1 পিক্সেল, এটা 1 পিক্সেল করে দিই, তাহলে সবগুলোতে হবে। এই যে 1 পিক্সেল করে দিলাম। করে দেওয়ার পর দেখেন একটা বর্ডার আসছে, আপনি বর্ডারে একটা রেড কালার দিতে পারেন। হ্যাঁ, তার মানে কিন্তু আপনি প্রত্যেকটা কলামের যে কাজকর্মগুলো, সেগুলো এখান থেকে আপনি করতে পারবেন। এই যে আমরা একটু এটা বাড়াই দিয়ে এটাকে হচ্ছে 3 করে দিই, এই যে একটা বর্ডার চলে আসছে। হ্যাঁ, তারপরে আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, ম্যাক্স উইথ হাইট করতে পারবেন। এটা কোন ডিভাইসে শো করবে কি শো করবে না, রেসপন্সিভের মধ্যে এটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ইফেক্ট আছে, হ্যাঁ আপনি চাইলে স্ক্রল ইফেক্ট দিতে পারেন, রোটেশন দিতে পারেন। আপনি যদি এটা চান যে রোটেশন দিবেন, তাহলে 90 ডিগ্রি দিলে এটা আবার রোটেশন হয়ে ঘুরে যায়, দেখেন ঘুরে গেছে। সো আপনি ধরেন এটাকে 5 ডিগ্রি দিলেন, 5 ডিগ্রি ঘোরালেন, একটু হালকা বাঁকলো, এই যে হালকা বাঁকায় গেছে, ঠিক আছে? এটা আপনি চাইলে কিন্তু আর একটু বড় করতে পারেন, 10 ডিগ্রি দিলে আর একটু বেঁকে যাবে, ঠিক আছে? যে আর একটু বেঁকে গেছে, দেখেন কত সুন্দর করে কিন্তু আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু কলামে আছে এবং এই জিনিসগুলো প্রত্যেকটা কলামে আছে। আপনি কিন্তু এই কলামটাকেও ধরতে পারবেন। কোথায় আছে? এই যে এই কলামটাকেও ধরতে, এটা গোটাটা হচ্ছে রো, ঠিক আছে? আপনি চাইলে এই কলামটাকে ধরতে পারেন, এই কলাম, এরকমভাবে প্রত্যেকটা কলাম আপনি কিন্তু এখান থেকে ধরতে পারবেন। এই যে এই কলামটাকে ধরলাম আমরা, এই কলামটাকে ধরেও এই কলামের ডিজাইনগুলো কিন্তু আপনি এই জায়গা থেকে করতে পারবেন, ঠিক আছে? এগুলোর অ্যানিমেশনের ব্যাপার স্যাপার আছে, যেগুলো করতে গেলে প্রোতে যাইতে হবে। তো আশা করি কলাম আর রোর ব্যাপারটা বুঝতে পারছেন। এগুলো হচ্ছে কলাম আর এই গোটাটা হচ্ছে রো, এই যে গোটাটা রো। এখন এই রোটা চাইলে কিন্তু আপনি আরও বাড়াইতে পারেন। এই যে এভাবে কিন্তু আপনি অসংখ্য রো করতে পারেন। দেখেন কতগুলো করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। হ্যাঁ, আবার আপনি কিন্তু এগুলো ডিলেটও করে দিতে পারেন, একটা একটা করে ডিলেটও করে দিতে পারেন, ঠিক আছে? সো আমরা যেটা করি, গোটা রোটা ডিলেট করে দিই, এই যে ডিলেট করে দিলাম। এখন আমরা তাহলে যে জিনিসটা বুঝলাম যে আমরা দুই সাইডের রো নিয়ে আমরা ডিজাইন করতে পারি। তো চলেন আমরা একটা মোটামুটি লেভেলের একটা ডিজাইন করার চেষ্টা করি। তো প্রথমে একটা রো নিলাম, রো নেওয়ার পরে আমরা এই সাইডটাতে একটা ইমেজ নিব। তো চলেন আমরা একটা ইমেজ নিই এইখানে। এই যে প্রথমে একটা ইমেজ নিলাম, ইমেজটা এখানে চলে আসছে। হ্যাঁ, এই যে ইমেজটা আসছে এবং আমরা লেফট সাইডে কিছু লেখা নিব। সো ধরেন এখানে আমরা ক্লিক করে আমরা এখানে একটা হেডিং নিলাম, হেডিংয়ের নাম দিলাম যে ওয়েলকাম টু
লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা লিখলাম, দেখেন এটা এখানে চলে আসছে। এখন এটা নিয়ে আমরা একটু ডিজাইন করি, ঠিক আছে। এটা যদি স্ক্রল করে একটু নিচে আসি, এই ফুল উইডটাকে কিন্তু আপনি অফ করে দিতে পারেন এখান থেকে, তখন ফুল উইড হবে না, এর এরিয়া জুড়ে থাকবে। এটা অফ করে দিলে এরকম থাকবে। সো এখানে আপনি চাইলে কিন্তু লিঙ্ক দিতে পারেন, ঠিক আছে, বাটনের মতো। এরপর স্টাইলে আসেন, স্টাইল থেকে এসে আপনি এখান থেকে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করতে পারেন। এই যে ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এর কালারটা মনে করেন আপনি একটু হচ্ছে রেড টাইপের কালার দিবেন। আমরা একটু রেড টাইপের কালার দিই, যে রেড টাইপের কালার দিলাম, হ্যাঁ। তারপরে এটা সাইজটা কিন্তু আপনি এখান থেকে যে ম্যানেজ করতে পারবেন, এটা বড় করবেন কি ছোট করবেন, এই যে, হ্যাঁ। তারপরে হচ্ছে এর ফন্ট ওয়েটটা আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এই যে 600 করলে আর একটু মোটা হলো, হ্যাঁ। লাইন হাইটটা আপনি এখান থেকে একটু ম্যানেজ করতে পারবেন, এই যে ছোট হলো। তারপরে টেক্সট অ্যালাইনমেন্টটা আপনি লেফট করে দিলেন, এই যে লেফটে চলে গেল। তারপরে আপনি যদি এখান থেকে একটু নিচে আসেন, ডেকোরেশনটা করতে পারবেন, একটু বাঁকা করে দিলেন, ইটালিক করে দিলেন, মানে নিচে হচ্ছে দাগ দাগ চলে আসলো, ঠিক আছে। এরপরে এর ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন এখান থেকে, যে এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলেন। আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার দিলে ভালো দেখা যায় না। সো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না আমরা, এই যে আমরা উঠাই দিলাম। তারপর ওপাসিটির ব্যাপার আছে এখান থেকে, বর্ডার চাইলে বর্ডার দিতে পারবেন, যে জিনিসগুলো আমি বললাম আর কি। এখান থেকে পেডিং চাইলে পেডিং দিতে পারবেন, ঠিক আছে। স্ক্রল করে একটু নিচে আসেন, এই যে এখান থেকে পজিশন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। দেখেন আপনি এটা পজিশনটা কীভাবে করবেন, আপনি না এই পজিশনটা এভাবে টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবেন, কিন্তু ছেড়ে দিলে আবার জায়গায় চলে আসবে। এই যে কেন হচ্ছে না, পজিশন থেকে এটাকে অ্যাবসোলেট করে দেন। এরপর আপনি এটা হাত দিয়ে যেখানে খুশি সেইখানে নিয়ে যান, ঠিক আছে। এই যে হাত দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যান। কোথায় রাখবেন, আমি মোটামুটি এরকম একটা জায়গায় রাখবো, এই যে 100 থেকে 100 এই জায়গায় রাখবো। দেখেন কত সহজ, কিন্তু তার জন্য আপনাকে পজিশন কি করতে হবে, পজিশন অ্যাবসোলেট করতে হবে, তা নাহলে কিন্তু কাজ করবে না। আপনাকে অবশ্যই পজিশন অ্যাবসোলেট করতে হবে, এই যে পজিশন অ্যাবসোলেট। এবং এরপরে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এই যে আমি এটা চাপালে এটা এখান থেকে দেখেন পজিশনটা টপ থেকে কোথায় যাচ্ছে, লেফট থেকে কোথায় যাচ্ছে সব দেখাচ্ছে এখানে, এই যে, ঠিক আছে। তো এটা একটা ব্যাপার গেল। এরপরে আমরা ধরেন এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসলাম। সো প্যারাগ্রাফে আমরা যা আছে সেটাই থাক। প্যারাগ্রাফটা গেল কোথায়, আমরা একটু দেখি প্যারাগ্রাফটা কোথায় গেছে কি জানি। আমরা এখানে একটু ক্লিক করে নিই। এবার এখানে আমরা প্যারাগ্রাফটা নিয়ে আসি, হ্যাঁ। তো প্যারাগ্রাফের নাম দিলাম লরেন্স। এটা কোথায় গেছে, আচ্ছা আমরা টেনে নিয়ে আসি, এইখানে ছাড়ি, ঠিক আছে। ওকে, সো আমরা এখান থেকে প্যারাগ্রাফের জন্য ধরেন একটু টেক্সট নিয়ে আসি, কপি করে এই টেক্সটটা কপি করে নিয়ে আসি। কপি করে নিয়ে এসে এই জায়গাটাতে দিয়ে দেবেন, এই যে টেক্সট চলে আসছে, ঠিক আছে। এখন এইটাকে আপনি কীভাবে ম্যানেজ করবেন, সো স্টাইলে যাবেন। স্টাইল থেকে এটাকে ধরেন আপনি রেড কালার করে দিলেন, অন্যান্য জিনিসগুলো করলেন, এবং এইখান থেকে এসে আপনি পজিশনটাকে অ্যাবসোলেট করে দিলেন, এই যে অ্যাবসোলেট করে দিলেন। তারপরে আপনি এখান থেকে এসে এটাকে লেফট করে দিলেন, এই যে। এখন আপনি এটাকে ধরে নিয়ে এসে এই যে নিচে দিয়ে দিলেন, এবং এটার ওয়েটটাও আপনি একটু বড় করে দিলেন, ব্যাস। এরপরে ধরেন আপনার কি দরকার, আপনার বাটন দরকার। তাহলে আমরা এখান থেকে একটা বাটন নিয়ে আসতে পারি, এই যে বাটন নিয়ে আসলাম, এখানে বাটন আছে। সো আপনি এখান থেকে টেনে হেসড়ে ওইখানে বাটনটা এনে দিতে পারেন, এই যে বাটনটা, ঠিক আছে, এই যে বাটনটা। এখন বাটনটাকে আপনি লেখেন যে রিড মোর লিখলেন, এবং স্টাইল থেকে আপনি স্টাইলটা আমি আর করলাম না, এখান থেকে আপনি পজিশনটাকে অ্যাবসোলেট করে দিলেন, এখন এটাকে আপনি ধরে নিয়ে এসে কোথায় রাখবেন, এই জায়গাটাতে যা রেখে দিলেন। এবং এটার যে ডিজাইন আছে এটা আপনারা সবাই জানেন এটার কি করতে হবে। সো আমরা চাইলে কিন্তু এটার ডিজাইন করে ফেলতে পারি এখান থেকে, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এটা দিয়ে দিতে পারি। সো এই হচ্ছে ব্যাপার, বর্ডার রেডিয়াসটা যা দরকার আপনি দিবেন এখান থেকে, ব্যাস আমরা কিন্তু ডিজাইনটা করে ফেলছি। এখন আপনি যদি এটাকে একটু সেভ করেন তাহলে কিন্তু এটা একটা স্লাইড, কি সেভ তৈরি হলো, স্লাইড। আমাদের কি স্লাইডার তৈরি করছে না স্লাইড তৈরি করছে বলেন তো, স্লাইডারের ভিতর একটা স্লাইড বানালাম, সো আমরা এখান থেকে ব্যাকে চলে আসতে পারি। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু একটা স্লাইড তৈরি হয়েছে, এই যে, ঠিক আছে। এখন আপনি যদি আবার আরেকটা স্লাইড তৈরি করতে চান তাহলে আবার এখানে অ্যাড নিউতে ক্লিক করে এইখানে আপনি ইমেজে ক্লিক করেন, ধরেন আপনি আরেকটা বানাবেন, তাহলে আপনি মনে করেন যে এখান থেকে এটা দিলেন, দিয়ে আপনি এটা সেভ দিলেন, এই যে আরেকটা তৈরি হয়ে গেল। এখন এটা আপনি আবার এডিট করতে পারেন, এই যে এডিটে আসার পর এই যে আরেকটা, এখন এটার পজিশনটা কেমন হবে আপনি এখান থেকে একটু ম্যানেজ করে দিলেন। ম্যানেজ করে দেওয়ার পরে ঠিক একইভাবে ধরেন এখানে ডিজাইন করবেন, তাহলে এখানে আপনি রো নেওয়ার পরে আপনি মনে করেন যে এই জায়গাটাতে আপনি একটা ইমেজ রাখেন, এখান থেকে মনে করেন একটা ইমেজ আপনি দিতে চান, এরকম একটা ইমেজ, তাহলে এই ইমেজটা এই জায়গাটাতে দিলেন, এই যে চলে আসছে। এবং এই সাইডে যদি আপনার হেডিং দিতে ইচ্ছা করে একটা হেডিং দিলেন, হেডিংটাকে আপনি হচ্ছে রেড কালার করে দিলেন, মানে সেই সেম ডিজাইন, আমি আর ডিজাইন দেখাচ্ছি না, ঠিক আছে। এটা করলেন, এটা এখান থেকে পজিশন অ্যাবসোলেট করলেন। একইভাবে আপনি কিন্তু আপনার ক্লায়েন্টের জন্য কি করবেন, ডিজাইনটা করবেন যেভাবে সে চায়।
ঠিক আছে। এখন এটা আপনি এখানে রাখলেন, ব্যাস আমি আর কিছু করলাম না। আমি এখন কিন্তু এটাকে কি করব না সেভ দিয়ে দিব। তাহলে আমাদের কি হলো, দুইটা স্লাইড তৈরি হলো। তাহলে একটা স্লাইডারের আন্ডারে আমরা কয়টা স্লাইড তৈরি করলাম, দুইটা। আমি এটাকে একটু ব্যাক করি। তাহলে দেখেন আমরা এখন কোথায় আছি, এগুলো কিন্তু স্লাইড। আমি যদি এখান থেকে আবার ব্যাকে যাই, তাহলে দেখেন আমরা হোম পেজ স্লাইডার নামে একটা স্লাইডার বানাইছি। এই স্লাইডারের এডিটে যদি আমি যাই, এর ভিতর আমি দুইটা স্লাইডস বানিয়েছি। কয়টা, দুইটা স্লাইড বানিয়েছি। এভাবে আপনি একাধিক স্লাইড বানাতে পারবেন। আপনার 10টা লাগে, 20টা লাগে, 30টা লাগে, যতগুলো লাগে আপনি আপনার ক্লায়েন্টের জন্য বানাবেন। হ্যাঁ, এখন এটা আমরা শো করবো কী করে, এটা শো করার জন্য আপনি চাইলে শর্টকোডের মাধ্যমে এটা শো করতে পারেন। এই যে এখানে যে শর্টকোডটা আছে, এটার মাধ্যমে কিন্তু আপনি শো করতে পারেন। বা আমরা যদি একটু পেজে যাই, একটা পেজ ক্রিয়েট করি, বা ক্রিয়েট করা কোনো একটা পেজের ভিতরে আমরা একটু ঢুকি। টেস্ট নামে একটা পেজ ক্রিয়েট করা আছে আমাদের, এডিট উইথ এলিমেন্টারে যাই। যাওয়ার পর আমরা ধরেন এখানে একটা সেকশন নিলাম। এই সেকশনের ভিতর আমরা স্মার্ট স্লাইডার লিখে সার্চ করব। এই দেখেন চলে আসছে। এবং এটা এখানে দেওয়ার পরে আমাকে বলবে যে তুমি কোন স্লাইডারটা দেখাইতে চাও। সো আমরা তৈরি করছি কোনটা, হোম পেজ স্লাইডার। এটাকে সিলেক্ট করে দিয়ে ইনসার্টে ক্লিক করব। করলে এই স্লাইডারটা আমাদের এই জায়গাটাতে দেখেন চলে আসছে। এই যে এখন এই যে স্লাইডারটা চলে আসছে, এই স্লাইডারটাতে আমরা যা যা কাজ করব সেগুলো সব এখানে শো করবো। এখন এটাকে যদি আমরা আপডেট করে আমরা এডিট মোডটা কেটে দিয়ে আমরা পেজ থেকে টেস্ট পেজটা ভিজিট করি। এখানে আমরা একটু টেস্ট লিখি, টেস্ট পেজটা ভিজিট করি। দেখেন আমাদের এই যে স্লাইডারটা চলে আসছে। এই যে ক্লিক করলে একটার পরে একটা আসতেছে। একটার পরে আমরা কয়টা করছি, আমরা দুইটা করছি। দেখেন একটার পরে একটা আসতেছে। আমরা তো আর করি নাই। এখন চলেন আমরা এটা নিয়ে আরেকটু কাজ করি। ধরেন আমরা আরেকটা স্লাইডার অ্যাড করব। আপনি চাইলে কিন্তু এই স্লাইডারগুলো এখান থেকে আবার ডুপ্লিকেটও করতে পারেন। এই যে ডুপ্লিকেট করতে পারেন, কপি করতে পারেন, আনপাবলিশড করে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। সো আমি এখানে ক্লিক করি, অ্যাড ইমেজে ক্লিক করি। এখান থেকে ধরেন আরেকটা ইমেজ নিলাম, এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এটার এডিটে গেলাম। এটার এডিটে যাওয়ার পর এখানে আমি আর তেমন কিছু দিলাম না, জাস্ট একটা প্যারাগ্রাফ দিলাম, দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে, বোঝার জন্য। এখন এখানে সে রিলোড দেন, দেখবেন ওইটা এখানে চলে আসছে। একটা, দুইটা, তিনটা চলে আসছে না, সব কিছু কিন্তু এখানে চলে আসছে। তা আমরা কিন্তু এভাবে কিন্তু স্লাইডস অ্যাড করতে পারি, একের পর এক স্লাইড অ্যাড করতে পারি। আশা করি এই জিনিসটা আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে কাজ করছে। তাহলে আমরা যেটা করব, এখন আরেকটু সামনের দিকে আগাবো, আরও একটু অ্যাডভান্স কিছু শেখার দরকার আছে এখান থেকে। তাহলে আপনারা যদি কোনো স্লাইডস অ্যাড করতে চান, তাহলে আপনাকে কোথায় আসতে হবে, সেই স্লাইডসটা রেডিটে আসতে হবে। ধরেন আপনার এই স্লাইডটাতে কোনো কিছু অ্যাড করার দরকার, তাহলে আপনার এইটা রেডিটে আসতে হবে। মনে করেন যে আমার এই স্লাইডসটাতে কিছু অ্যাড করার দরকার, তাই আমি এইটা রেডিটে আসবো। এইটা দরকার হলে এইটা রেডিটে আসবো। আশা করি বুঝতে পারছেন। কিন্তু আমার যদি গোটা স্লাইডারটাতে চেঞ্জ করার দরকার হয়, মানে আমার বইয়ের প্রথম পৃষ্ঠা আর শেষের পৃষ্ঠা অর্থাৎ কাভার পেজে যদি কোনো পরিবর্তন আনার দরকার হয়, তাহলে আমি কেমন করব। তার জন্য দেখেন এই যে হোম পেজ স্লাইডারের একটা সেটিংস নিচে আছে। এই সেটিংসটার মাধ্যমে আমরা গোটা স্লাইডারটা কন্ট্রোল করি। এখন সেটা কীরকম আপনারা বুঝতে পারবেন এক্ষুনি, একটু ধৈর্য ধরে দেখুন। প্রথমে জেনারেল অপশানে আছে যে আপনি কিভাবে এই স্লাইডারটা পাবলিশ করবেন সেই সম্পর্কিত বিষয়। সো এটা নিয়ে আর নতুন করে তেমন কোনো কিছু বলার নাই। এখান থেকে জাস্ট শর্টকট নিয়ে দেখাতে হবে, জেনারেল আমাদের খুব বেশি কাজে লাগে না। আমরা চলে যাব সাইজিংয়ে যাওয়ার পর প্রথমে যেমনটা আমি বলেছিলাম যে হচ্ছে উইডথ এবং হাইটটা কত হবে, আপনি এখান থেকে সেটা ম্যানেজ করতে পারেন। তো এটা আপনারা চাইলে কিন্তু এখান থেকে হচ্ছে চেঞ্জ করতে পারেন যে আমি হাইটটা চেঞ্জ করবো কিনা, আমি উইডথটা চেঞ্জ করবো কিনা। আচ্ছা, তো তারপরে কি আছে, তারপরে এখানে আছে হচ্ছে লিমিট স্লাইড উইথ। এটা হচ্ছে আপনি এখান থেকে ম্যানেজ করতে পারেন, যে লিমিট করে দিতে পারেন স্লাইডটা আসলে কোথায় কাজ করবে না, এই টাইপের কিছু ব্রেক পয়েন্টস আছে মানে রেসপন্সিভের ক্ষেত্রে। খুব বেশি গুরুত্বপূর্ণ না এগুলো জাস্ট যা আছে এটাই ভালো, এটাই হচ্ছে পারফেক্ট। এরপর আছে লেআউটতে আমরা ফুল উইডথ করে দিয়েছি, যে কারণে আমাদের এখানে ফুল উইডথ শো করতেছে। এই যে ফুল উইডথ শো করতেছে। এখান থেকে মিনিমাম হাইটটা আপনারা কন্ট্রোল করতে পারবেন। সো এটা একটা ব্যাপার গেল। সো সাইজিংয়েও খুব বেশি একটা জানার কিছু নাই। আমরা চলে যাব কন্ট্রোলে। মূলত এই জায়গাটাতে আমাদের অনেক কিছু জানার আছে। ঠিক আছে, তো দেখেন আমরা মাউসের চাকা ঘুরাইলে অনেক সময় দেখবেন যে হচ্ছে এইটা হচ্ছে হয়, চেঞ্জ হয়। এটাও আপনি চাইলে করতে পারেন। সেটা করতে গেলে আপনাকে এটা অন করে দিতে হবে, এবং এটা কোন দিকে যাবে, ভার্টিক্যাল যাবে না হরিজেন্টাল যাবে, সেটা আপনি দিতে পারেন। সেটা একটা ব্যাপার। এরপরে হচ্ছে এটা আমরা ডিসেবল করে দেই। এরপরে আছে ড্রাগ
করলে কোন দিকে যাবে, এটা হরিজেন্টাল আছে। আপনি যদি সেভ দেন তাহলে দেখেন এটা হরিজেন্টালি হবে, ড্র্যাগ করলে এই যে একটা একটা করে টানতেছেন হরিজেন্টালি হবে। হ্যাঁ, এরপরে যদি আপনি এটাকে ভার্টিক্যালি করে দেন, ভার্টিক্যালি করে যদি সেভ দেন তাহলে দেখেন এটা কি হয়। আপনি যদি এটা ঘুরান তাহলে নিচের থেকে একটা থেকে আরেকটা যায়। সো এরপরে আমাদের যেটা দেখতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে অ্যারো। দেখেন এই অ্যারোর স্টাইলটা এরকম আছে, আপনি চাইলে এই অ্যারো স্টাইলটা এরকম করে দিতে পারেন, দিয়ে যদি সেভ করেন তাহলে দেখেন এখানকার অ্যারোর স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এই যে রিলোড করে যদি দেখেন এই যে অ্যারোটা চেঞ্জ হয়ে গেছে, এই যে অ্যারো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো আপনি এইটার কালারও চেঞ্জ করতে পারেন, এই যে প্রিভিয়াস বাটনটার কালার কি হবে রেড করে দিতে পারেন। হ্যাঁ, এটা যদি আপনি ইয়াটাও চেঞ্জ করতে পারেন, এখানকার ইয়াটা কি হবে, আইকনটা কি হবে, ঠিক আছে। তারপরে এটা সাইজটা চেঞ্জ করতে পারেন, হোভার হবে কিনা, হোভার হলে হোভার কালারটা কি হবে সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে যদি আপনি নিচে আসেন, এটা গেলো প্রিভিয়াস, ঠিক আছে। তারপরে আপনি এই যে অ্যারো স্টাইলটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এই অ্যারোর জন্য যেসব কালার আছে আপনি কালার চেঞ্জ করে দিলেন, প্যাডিং, মার্জিন, বর্ড সব কিছু কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আমি যদি সেভ করি, সেভ করার পরে যদি এখানে আমি রিলোড করি দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি এখান থেকে কিন্তু এগুলো ম্যানেজ করতে পারেন। এবং এই স্টাইলে যদি আপনি দেন তাহলে যে বক্স শ্যাডো ব্যবহার করতে পারবেন এখান থেকে। তারপরে বর্ডার রেডিয়াস দিতে পারবেন, বর্ডার রেডিয়াসটা এই জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন, বর্ডারটা ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, বর্ডারের যে কালারটা আছে সেটা ম্যানেজ করতে পারবেন, সব কিছু কিন্তু এই জায়গাটাতে আছে। এবং প্রিভিউটা কিন্তু এখানে দেখায়। সো আমি যদি এখানে রিলোড করি দেখেন এই যে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এইভাবে কিন্তু আপনি ডিজাইনগুলো এখান থেকে করতে পারেন। তো এরপরে যদি আপনি আসেন শো হোভার, হোভার মানে হোভার করলে এটা বন্ধ হয়ে যাবে এরকম টাইপের আর কিছু। তারপর আছে বুলেট, আপনি বুলেটগুলো যদি অন করে সেভ করেন তাহলে দেখবেন এর নিচে এখানে বুলেট চলে আসবে। আপনি চেঞ্জ করলে এই যে বুলেট চলে আসছে, দেখেন এই যে বুলেট, দেখছেন এই যে একটা একটা করে বুলেট চলে আসছে, এগুলোকে বুলেট বলে। এবং এই বুলেটগুলোও কিন্তু আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে। যে স্টাইলে আসার পরে বুলেটের ব্যাকগ্রাউন্ড কালারটা আপনি রেড করে দিতে পারেন, তারপরে প্যাডিং দিতে পারেন, বর্ডার দিতে পারেন, বর্ডার রেডিয়াস দিতে পারেন, বক্স শ্যাডো দিতে পারেন, সব কিছু এখান থেকে। এবং এই যে এখানে কিন্তু শো করতেছে, আপনার প্রিভিউটা কিন্তু এখানে শো করতেছে। অ্যাক্টিভ কালারে যে কী কালারটা হবে, অ্যাক্টিভ কালারে যে আপনি কিন্তু এই ধরনের কালার দিয়ে দিতে পারেন, এই যে, ঠিক আছে। অ্যাক্টিভ কালারে তখন কিন্তু এই কালারটা চলে আসছে। নর্মালে কী হবে সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। সো আমি যদি অ্যাপ্লাই করি অ্যান্ড সেভ করি তাহলে দেখেন এই জিনিসটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। স্ক্রল করে যদি নিচে সে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এই যে এই অ্যাক্টিভ কালার মানে যেটাতে আসে সেটা আর কি। এরপর যদি আপনি চান যে বারের স্টাইলটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারেন, ঠিক আছে। সো এটা একটা বিষয় গেল। আপনি যদি স্ক্রল করে নিচে আসেন, টেক্সট বার যদি দিতে চান তাও দিতে পারেন, যে এরকম একটা বার থাকবে। হ্যাঁ, সো বারের স্টাইল আসার পরেও কিন্তু আপনি এ ধরনের এটা ম্যানেজ করতে পারেন যে কী কালার দিবেন কি দিবেন না, ঠিক আছে। যে রেড করে দিলাম, এটা নর্মালি আছে, অ্যাপ্লাই করলাম, সেভ দিলাম। দেখেন এখানে এসে যদি আমি রিলোড করি তার নিচে বার চলে আসবে একটা, ঠিক আছে। এই যে স্ক্রল করলাম, এই যে একটা বার চলে আসছে, স্ক্রল করলাম আরেকটা বার, মানে এখানে স্লাইডারের নামগুলো চলে আসবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সো এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার হচ্ছে কাউন্টডাউন, স্লাইডে কাউন্টডাউনটা অন করে দিতে পারেন। এটা অন করলাম এবং এটাকে সেভ দিলাম। সেভ দিলে দেখেন কাউন্টডাউনটা কেমন হয়। আমি যদি রিলোড করি যে কয়টা আছে, এই যে 1-এর ভিতর 3, এখানে গেলে 2, এখানে গেলে 3, এ ধরনের অনেক স্লাইডার হয়তো দেখছেন যে কয়টা স্লাইডার আছে এখানে কাউন্টডাউন হয়। এটাও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি স্লাইডার সম্পর্কে আলোচনা। এরপর আছে অ্যানিমেশন, আপনি আপনার স্লাইডারে কী রকমের অ্যানিমেশন দিবেন, ঠিক আছে। হরিজেন্টাল অ্যানিমেশন দিবেন না ফেড দিবেন না কি দিবেন, চলেন একটা অ্যানিমেশন দেখি। ক্রস ফেড অ্যানিমেশনটা দেখি। সেভ দিলাম, রিলোড করি। দেখেন আমি যদি এখানে দেই কেমন ফেড হয়ে আসতেছে, তাই না, কেমন ফেড হয়ে আসতেছে। আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, এটা দিতে পারেন। ধরেন হচ্ছে এটা দিই, রিভার্স এটা দিই, দেখেন এটাতে কেমন আসে। আমি যদি রিলোড করি দেখেন এই দিকে আসতেছে, তাই না, এই দিক থেকে হচ্ছে। আপনি চাইলে কিন্তু এটা আবার চেঞ্জ করে ভার্টিক্যাল দিয়ে দিতে পারেন। এখন যদি আপনি এখানে রিলোড করেন তাহলে দেখেন কেমন আসতেছে, এই যে উপর থেকে নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে। এভাবে কিন্তু আপনি অ্যানিমেশনগুলো ম্যানেজ করতে পারেন এখান থেকে। এখানে যেগুলো সেগুলোই ব্যবহার করা যাবে। এরপরে হচ্ছে অটো প্লে, এটা অন করে দিলে অটো প্লে হবে, অর্থাৎ আমাদের কিন্তু এটা অটো প্লে হচ্ছে না, একের পর এক আসতেছে না। সো আমি যদি এটা অন করে যদি সেভ দিই তাহলে দেখবেন যে এখন আমি চেঞ্জ না করলেও কিছু সময় পরপর এটা চেঞ্জ হবে, 8 সেকেন্ড পরপর সম্ভবত। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। 8 সেকেন্ড পরপর এটা চেঞ্জ হবে। হ্যাঁ, এটা একটা বিষয়। আপনি কিন্তু এটা ম্যানেজ করতে পারেন এখান থেকে, যে না আমি এত দেরিতে না, আমি 2000 সেকেন্ড
মিলি সেকেন্ড দিলাম, দিয়ে আমি এটাকে সেভ দিলাম। তাহলে 2 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে। চলেন দেখি, 1 2 1 2 1 2, ঠিক আছে, 2 সেকেন্ড পর পর চেঞ্জ হবে। আপনি কিন্তু এভাবে এটা চেঞ্জ করতে পারেন। সো এটা একটা বিষয় গেল। এরপরে বাটনের ব্যবহার করতে পারেন। সো আমরা যদি এটা সেভ দিই, আমরা একটু স্টাইলে যদি যাই, তা দেখেন এই যে এক ধরনের বাটন আছে, এটা আপনি অনেক সময় দেখছেন, এটা হচ্ছে প্লে বাটনের মতো অনেকটা। এগুলো কিন্তু অনেক আপডেট। হ্যাঁ, সেভ দিলাম, সেভ দেওয়ার পরে এই যে আমি এটাকে রিলোড করলাম, দেখবেন এখানে একটা প্লে বাটন আসছে। কোথায় আছে? দাঁড়ান, অটো প্লেটা অফ করে নিতে হবে। অটো প্লে অফ না করলে এই কাজটা করবে না। আমি অটো প্লেটা অফ করে দিই। না, অটো প্লে মানে এটা ঠিকই তো আছে, তাহলে কাজ করে না কে? এটার কালারটা আগে দেখি, কালারটা নিয়ে একটু কাজ করি আগে। স্টাইলে আসলাম, এই যে কালারটা আছে এরকম, সেভ দিলাম, সেভ দিলাম। অটো প্লেটা আমরা একটু অন রাখলাম এবং এটা রিলোড করলাম। কোথায় শো করতেছে? এই যে দেখেন এখানে শো করতেছে। এই যে এটা অফ করে দিলে আর এটা হবে না, এটা হচ্ছে আর প্লে হবে না। আবার এটা অন করে দিলে এই যে অটো প্লে, একটার পর একটা প্লে হতে থাকবে। মানে আপনি ইউটিউবে ভিডিও দেখার মতো। আমি এখন দেখতে ইচ্ছা করতেছে না, আমি এটা অফ করে দেবো, যে অফ করে দিলাম। ঠিক আছে, এটা একটা বিষয়। এগুলো কিন্তু দারুণ ফিচার। ফ্রিতে আপনি আর কি চান বলেন? এরপর আছে অপটিমাইজে আমাদের তেমন কোনো কাজ নাই। এরপরে আছে স্লাইডসগুলো ফিল থাক এবং ডেভেলপার মোডে এসে আমাদের কাজ নেই, যা আছে এরকম রেখে দিবেন। ব্যাস, এই হচ্ছে মোটামুটি হচ্ছে স্মার্ট স্লাইডারের আলোচনা। সো আপনাদের যেটা হবে, আপনারা স্লাইডার তৈরি করবেন এবং এই স্লাইডারগুলো হচ্ছে ডিজাইন করবেন নিজের মনের মতো করে এবং গ্রুপে পোস্ট করবেন। আর গ্রুপে যারা এখনও জয়েন হননি তাদেরকে একটু বলি, আপনারা কিন্তু অবশ্যই গ্রুপে জয়েন হবেন, ঠিক আছে? এবং এই গ্রুপে জয়েন হয়ে আপনারা এখানে পোস্ট করবেন। চলেন আপনাদের আরেকটা জিনিস দেখাতে বাকি থেকে গেছে, সেটা একটু দেখাই নিয়ে আসি। সেটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই যে এগুলো তো আপনি ম্যানুয়ালি ডিজাইন করা শিখলেন, যে আপনি কীভাবে ম্যানুয়ালি একটা ওয়েবসাইট ডিজাইন, মানে একটা স্লাইডার বানাবেন বা স্লাইডগুলো ডিজাইন করবেন। মজার বিষয় হচ্ছে, এত ভালো ভালো স্লাইডার আছে আপনার জন্য তৈরি করে রাখছে স্মার্ট স্লাইডার টিম, আপনি অবাক হয়ে যাবেন। চলেন আপনাকে একটু দেখাই নিয়ে আসি। ফ্রিতে আপনি সেগুলো ইনপুট করতে পারবেন। সো স্মার্ট স্লাইডারে গেলাম, ড্যাশবোর্ডে গেলাম, আমরা নতুন একটা স্লাইডার বানাবো। তো নতুন একটা প্রজেক্টের নাম ঢুকলাম, ঢোকার পরে দেখেন এখানে স্টার্ট উইথ টেমপ্লেটস, এখানে আসেন। আপনার জন্য কত টেমপ্লেটস তৈরি করে রাখছে, দেখেন কত টেমপ্লেটস তৈরি করে রাখছে। আপনি কিন্তু এগুলো এই যে ফ্রিতে ইনপুট করতে পারবেন। এখানে যেগুলো আছে এগুলো ফ্রিতে পারবেন, অন্য জায়গায় গেলে কিন্তু প্রোতে যাওয়া লাগবে। অর্থাৎ এগুলো কিন্তু সব প্রো, আপনার এগুলো ফ্রি। দেখেন এগুলো ফ্রি, আপনি কোনটা চাচ্ছেন আপনি সেটা এখানে ইনপুট করে ফেলবেন। ইনপুট করে আপনি সেরকম একটা ডিজাইন আপনার ক্লায়েন্টকে করে দিবেন, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু ডিজাইন শেখার সবথেকে ভালো উপায়। হ্যাঁ, আপনি ধরেন এরকম একটা স্লাইডার আপনার ডিজাইন ক্লায়েন্ট চাইছে, আপনি করে দিবেন। দেখেন এখানে নিচে ছবি আছে, ইনপুট করেন, এই যে ইনপুট করেন ফ্রিতে। দেখেন এই স্লাইডারটা আপনার এখানে ইনপুট হয়ে গেছে, এই যে ইনপুট হয়ে গেছে। এবং এই স্লাইডারটা আপনি এখন শো করান। সো আমি এটাকে একটু সেভ দেই, এই যে সেভ দিলাম। এখন টেস্ট পেজে এডিট মোডে গেলাম। চলেন দেখাই আপনাদেরকে যে কত ভালো একটা স্লাইডার চলে আসছে এখানটাতে, এক ক্লিকে ফ্রিতে। সো আমরা এটা ডিলিট করে দিই, বা এটাকে ধরতেও পারেন আপনি। ধরে এখান থেকে আপনি সিলেক্ট স্লাইডারে আসেন, আমরা এটা ইনপুট করছি, এটা আমরা দেখাই দিলাম। এই যে দেখেন এই স্লাইডারটা চলে আসছে, কত ভালো। আমরা একটু ভিজিট করি, এই যে ভিজিট করি, দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে? স্লাইডারটা আপনি এইখানে ক্লিক করলে একটা একটা করে চেঞ্জ হবে। এই যে ক্লিক করতেছেন, এখান থেকে একটা একটা করে দেখতে পারবেন। এই যে আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে, এটা আসতেছে। এখন এই যেগুলো আসতেছে এগুলো তৈরি করা আছে তো এখানে, তাই না? এখন আপনি ভাবতে পারেন, ভাই এত ভালো স্লাইডার কেমনে তৈরি করলো? এক কাজ করেন, এটা রেডিটে আসেন, এটা রেডিটে আসেন। এই যে এখানে আমরা স্লাইডার বানাচ্ছিলাম না, এডিটে চলে আসেন। আমরা একটু এডিটে আসি, এই যে এখানে এই একটা ধরেন, একটা এডিট করেন। এই এটা কেমনে বানাইছে একটু দেখেন, এখানে কিভাবে কি করছে একটু দেখেন। সব কিছু দেখলেন, বুঝলেন, শুনলেন। এরপরে এই জিনিসগুলো একটা একটা করে আপনাকে এভাবে দেখতে হবে, দেখলে আপনি কিন্তু এটা বুঝতে পারবেন। এবং আপনি যদি একটু ব্যাকে যান, এই যে এখানে এসে দেখেন যে সাইজিংয়ে এসে তারা কী কী করছে, সাইজিংয়ে এসে কী কী করছে একটু দেখলেন। কন্ট্রোলে এসে কী কী করছে সেটা একটু দেখলেন এখান থেকে, এই যে কন্ট্রোলে এসে কী করছে সেটা দেখলেন। তারপরে আপনি অ্যানিমেশানে এসে সে কীভাবে অ্যানিমেশান করছে সেটা একটু দেখলেন। অটোপ্লেতে এসে সে কীভাবে করছে সেটা দেখলেন। স্লাইডসগুলো কীভাবে কী করছে দেখলেন। ডেভেলপার মোডে এসে সে কী করছে দেখলেন। এভাবে দেখে দেখে কিন্তু আপনি ডিজাইনগুলো করতে পারেন, এবং দারুণ দারুণ ডিজাইন কিন্তু স্মার্ট স্লাইডারের ফ্রিতে যেগুলো আছে এগুলোই এনাফ। অনেক ভালো ভালো ডিজাইন কিন্তু আছে, ঠিক আছে? সো চলেন আমরা দেখি আর কি কি করা যায়।
এখানে যদি আপনি আসেন আবার নিউ প্রজেক্ট যদি ক্রিয়েট করেন, এই যে স্টার্ট উইথ টেমপ্লেটস, এখানে অনেক টেমপ্লেটস আছে। এই টেমপ্লেটসটা যদি চান তাহলে আপনি এই যে ইনপুট করে দিতে পারবেন। এই যে ইনপুট করে দিলেন, এটা কিন্তু আপনার এখানে ইনপুট হয়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনপুট হয়ে গেল। এখন আপনি যদি চান যে আমি এটা সেভ করব, এখানে শো করব, তাহলে এটাও শো করাইতে পারেন। একটু এডিট উইথ এলিমেন্টার করার পর আমরা একটু এখানে এটা শো করাই আমরা শেষ করব আজকে, ঠিক আছে। এই যে এখানে এটা শো করাবো আমরা। সো এটা মনে করেন এটা দিয়ে ইনসার্ট করলাম, দেখেন চলে আসছে, ঠিক আছে। এখন এটা যদি আমরা ভিউ করি, তাহলে এত ভালো একটা ডিজাইন কিন্তু আপনি উইথ অন ক্লিকে নিয়ে আসলেন। এবং আপনি এখন যদি ইমেজ চেঞ্জ করেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টগুলো বসায় দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট ভীষণ খুশি আপনার পরে। এটা একটা কাস্টমাইজ করে দিলেই হয়ে যায়, একদম স্ক্র্যাচভাবে যে আপনাকে করতে হবে তা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে এই যে পাশে উইথ টুইট পাচ্ছে না, এগুলোকে আমরা ম্যানেজ করবো। এটা একটা প্রশ্ন আসতে পারে, আমি একটু দেখাই দিই। সো প্রথমে এটাকে ধরবেন, এই সেকশনটাকে ধরে এটাকে ফুল উইট করে দিবেন। এই যে ফুল উইট করে দিলে দেখেন বড় হয়ে গেছে। তারপর আপনি এই পুরা সেকশনটার এখানে এসে পেডিংটা উঠাই দিবেন। পেডিং কিছু নাই মানে কিন্তু কিছু আছে ডিফল্ট, তো এটা উঠাই দিবেন। তারপর আপনি এটার কলামকে ধরবেন, কলামকে ধরে এইখানে আসবেন, সেটারও পেডিং উঠাই দিবেন। এই যে বড় হয়ে গেছে, সেভ দেন, টেস্টে আসেন, দেখেন এই যে আপনার স্লাইডার তৈরি, ডান। কত সুন্দর একটা স্লাইডার এক ক্লিকে আপনি আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করে ফেললেন। এখন আপনি এই ক্লায়েন্টের ছবি টবি যা যা দিছে সেগুলো দেন, বাকিগুলো আপনি চেঞ্জ করেন। তো এভাবে আসলে আমরা কিন্তু ক্লায়েন্টের কাজ করি। দেখেন এই যে স্লাইডারটা বানাইতে আপনার কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু এটা এক ক্লিকে আপনি নিয়ে আসলেন। এখন জাস্ট শুধু কন্টেন্ট চেঞ্জ করে ক্লায়েন্টকে ডেলিভার করে দিবেন, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আজকের আলোচনার বিষয়। ভিডিওটা মনে হয় বেশ বড় করে ফেললাম। ভিডিওটা 44 মিনিট হয়ে গেছে। কাটসাট দিলে কত মিনিট থাকবে জানি না। তো বিষয় হচ্ছে আপনারা সবাই প্র্যাকটিস করবেন, গ্রুপে পোস্ট করবেন, এবং আরেকটা কথা সেটা হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আমি খুব কষ্ট পাই কখন জানেন, যখন দেখি যে আমার যে টোটাল ভিউ হচ্ছে যা তার 50 থেকে 60% ভিউই আসতেছে যারা সাবস্ক্রাইব করেন নাই। অর্থাৎ আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। এটা খুব কষ্ট লাগে আমার। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।